গল্পের শুরুতেই আমাদের দেখা হয় ইউনা নামের এক নিষ্পাপ মিষ্টি মেয়ের সাথে, যে একটা আইডল মিউজিক্যাল গ্রুপের ড্যান্সার হিসেবে কাজ করত। কিন্তু পর্দার পেছনের গল্পটা ছিল একদম অন্যরকম। গ্রুপের বাকি মেয়েরা তাকে আড়ালে ভীষণ বুলিং করত, তাকে দিয়ে একদম খাটুনি করিয়ে নিত, যেন সে সবার হুকুমের গোলাম। একদিন ভীষণ মন খারাপ করে ইউনা সবার জন্য কফি কিনতে গিয়েছিল। পথেই তার দেখা হয়ে যায় বিখ্যাত অভিনেতা চাওয়ের সাথে। চাও তখন এক পাগল প্রেমিকা ভক্তের সাথে ঝগড়া করছিল, যে তাকে জোর করে কিস করার জন্য পাগল হয়ে যাচ্ছিল। চাও যখন সেই মেয়েটিকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে ধাক্কা মারে, ঠিক তখনই মেয়েটি গিয়ে পড়ে ইউনার ওপর, ছিটকে পড়ে ইউনার হাতের সব কফি। মনে মনে ইউনা তো তখন ভয়ে শেষ, আজ নির্ঘাত বাকি মেয়েরা তাকে মেরেই ফেলবে। তবে চাও কিন্তু বেশ বড় লোক ছিল, তাই সে নিজে থেকেই কফির সব টাকা দিতে চেয়েছিল। প্রথমে ইউনা তাকে ঠিক বিশ্বাস করতে পারছিল না এবং সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। কিন্তু চাও যখন তার চশমাটা খোলে, ইউনার চোখ তো চড়ক গাছ। সে আবিষ্কার করে এ তো অন্য কেউ নয়, স্বয়ং তার ক্রাশ আর সবচেয়ে প্রিয় অভিনেতা চাও। চাওয়ের একটা অদ্ভুত ক্ষমতা ছিল, সে এক তুড়িতে বছরে হাজার হাজার মেয়ের মন জয় করে নিতে পারত। আর এবার সে তার সেই চিরচেনা জাদুকরি হাসিটা দিল, যা দেখে ইউনার তো একদম হুঁশ হারানোর জোগাড়। ওদিকে গ্রুপের বাকি মেয়েরা যখন ইউনাকে ফোন করলো, তারা তো বিশ্বাসই করতে পারছিল না যে ইউনা সরাসরি সুপারস্টার চাওয়ের সাথে কথা বলছে। এটা তো যে কোনো মেয়ের জন্য স্বপ্নের মতো একটা ব্যাপার। এরপর চাও ইউনার বসের কাছে গিয়ে অনুরোধ করলো যেন তাকে কয়েক ঘন্টার জন্য ছুটি দেওয়া হয়, কারণ সে ইউনার সাথে একটা দৃশ্যের শুটিং করতে চায়। বসও কোনো দ্বিধা না করে সাথে সাথে রাজি হয়ে গেল। এরপর ইউনাকে একটা স্টুডেন্টের ড্রেস পরানো হলো। দৃশ্যটা ছিল এমন যে ইউনার চরিত্রটি চাওয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। শুরুতে ইউনা ভীষণ নার্ভাস ছিল, কারণ চাও দেখতে এতটাই হ্যান্ডসাম ছিল যে কোনো মেয়ে তার পাশে গেলেই অজ্ঞান হয়ে যেত। চাওয়ের এতটা কাছাকাছি এসে ইউনার মনের ভেতরেও কেমন যেন একটা উত্তেজনা কাজ করছিল। সে চাওয়ের চোখের দিকে তাকিয়ে একদম আবেগ ভরে বলে উঠল যে সে তাকে ভালোবাসে। ইউনার মুখে এই কথাটি শুনে চাওয়ের মনেও যেন এক অন্যরকম অনুভূতি জেগে উঠল। তাকে যেন এখনই ভালোবেসে আপন করে নিতে ইচ্ছে করছিল। চাওয়ের কাছে তাকে ভীষণ আকর্ষণীয় লাগছিল। কিন্তু দৃশ্যটি শেষ হতেই ইউনা সেখান থেকে চলে গেল। আসলে ইউনার বাস্তব জীবনটা ছিল বেশ কঠিন। সে তার অসুস্থ মা আর ছোট ছোট ভাই বোনদের সাথে থাকতো। প্রতিদিন নিয়ম করে সবার জন্য রান্নাবান্না আর দেখভাল করার দায়িত্ব ছিল তারই কাঁধে। কিন্তু আজকের এই শুটিং এর অভিজ্ঞতা ইউনার মনে এক নতুন দোলা দিয়ে গিয়েছিল। তার মনে আবার অভিনয় করার তীব্র ইচ্ছা জেগে উঠল। ইউনার সেই সুপ্ত ইচ্ছা পূরণ হতেও বেশি সময় লাগলো না। পরের দিন চাও নিজে ডিরেক্টরের কাছে ইউনার নাম রেকমেন্ড করলো এবং ইউনা তাদের নতুন ড্রামায় অভিনয় করার একটা বড় অফার পেয়ে গেল। এই খবর শুনে তার গ্রুপের সহকর্মী লায়লা হিংসা একদম জ্বলে পুড়ে খাক হয়ে গেল। এরপর শুটিং এর দিন ইউনা নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে সেটে হাজির হলো। কিন্তু শুরুতেই ঘটলো এক চরম বিপত্তি। প্রথম দিনেই সে পা পিছলে একদম চাওয়ের সামনেই ধপাস করে আছাড় খেলো। আহারে কি লজ্জা, কি চরম অস্বস্তিকর একটা অবস্থা। তবে চাও তাকে একটু উপহাস না করে উল্টো সাহস দিল এবং নিজে তার সাথে স্ক্রিপ্ট প্র্যাকটিস করার সিদ্ধান্ত নিল। রিহার্সালের সময় চাও যখন ইউনার একদম গা ঘেঁষে দাঁড়ালো, তখন যেন দুজনের মনের ভেতরেই ভালোবাসার এক আগুন জ্বলে উঠল। কিন্তু ইউনা লজ্জায় নিজেকে কিছুটা সরিয়ে নিল, ফলে চাও যেন একদম মোক্ষম সুযোগটা হাতছাড়া করে ফেললো। তবে এই ঘটনার পর চাও বুঝতে পারলো যে ইউনার মধ্যে দারুণ প্রতিভা আছে এবং সে একদিন অনেক বড় মুভি স্টার হবে। কিন্তু ওপরে ওপরে চাওকে যতটাই দয়ালু আর ভালো মনে হচ্ছিল না কেন, ভেতরে ভেতরে তার উদ্দেশ্য কিন্তু মোটেও ভালো ছিল না। ইউনা ছিল আসলে তার নতুন একটা শিকার। তাকে নিজের সাথে অভিনয় করানোর এই পুরো নাটকটা ছিল কেবলই ইউনার কাছাকাছি আসার এবং তাকে নিজের প্রেমে ফেলার একটা বাহানা মাত্র। চাও মনে মনে হাসছিল, কারণ সে আসলে ভালোবাসায় একদমই বিশ্বাস করতো না। তার বন্ধু মুতো যখন তাকে বলল যে ইউনা কিন্তু বাকি 5টা মেয়ের মতো নয়, সে একটু আলাদা, তখন চাও মূর্তর সাথে একটা বাজি ধরে বসলো। সে বাজি ধরলো যে শুটিং শেষ হওয়ার আগে মাত্র 3 মাসের মধ্যে সে ইউনাকে নিজের প্রেমে পাগল করে ছাড়বে। আর যদি সে তা না করতে পারে তবে মুতোকে $1 মিলিয়ন দিতে বাধ্য থাকবে। ওদিকে সেটে লায়লা ইউনার উপর একটা মিথ্যা অপবাদ দিল যে ইউনা নাকি তার একটা দামি ডায়মন্ডের নেকলেস চুরি করেছে। এই মিথ্যা অপবাদে ইউনা যখন একা একা এক কোনায় বসে কাঁদছিল, চাও ঠিক তখনই সুযোগ বুঝে তার পাশে এসে দাঁড়ালো। ইউনা তাকে কাঁদতে কাঁদতে নিজের ওপর হওয়া সব অন্যায় আর সহকর্মীদের বুলিং এর কথা খুলে বলল। সব শুনে চাও ইউনার সামনে হাঁটু গেড়ে বসলো এবং পরম বিশ্বাসের সাথে বলল যে সে খুব ভালো করেই জানে ইউনা কখনোই কারো কোনো জিনিস চুরি করতে পারে না। এভাবে খুব সহজেই ইউনার বিশ্বাস এবং মন জয় করে নিয়ে চাও তাকে একান্তে ডিনারের অফার করলো। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইউনা সেই ইনভিটেশন সরাসরি রিজেক্ট করে দিল। চাও তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ে তাকে না বলার সাহস দেখায়নি। চাও ভীষণ রেগে নিজের রুমে ফিরে গেল। সেখানে তার বন্ধু তাকে জানালো যে তার মা তাকে বারবার যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু চাও এমন ভান করলো যেন সে কিছুই জানে না। এই ঘটনা থেকে একটা বিষয় একদম পরিষ্কার হয়ে গেল যে চাওয়ের পারিবারিক জীবন মোটেও সুখের ছিল না এবং পরিবারের সেই অশান্তি আর মানসিক ট্রমা থেকেই
সে ভেতরে ভেতরে এতটা টক্সিক আর ইমোশনলেস হয়ে উঠেছিল। পরের দিন ইউনা যখন একা একা ড্রামার স্ক্রিপ্ট পড়ছিল, তখন সান নামের আরেকজন অভিনেতা সেখানে এলো এবং তার সাথে দৃশ্যটি প্র্যাকটিস করতে শুরু করলো। দূর থেকে চাও তাদের দুজনকে লক্ষ্য করছিল এবং তার মনের ভেতর হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল, কারণ সে দেখছিল যে ইউনা সব ছেলের সাথেই খুব নর্মাল আচরণ করছে, শুধু তার বেলাতেই কেমন যেন একটা দূরত্ব বজায় রেখে চলছে। তাই ইউনাকে পটাতে এবার শুটিং শেষ হতেই চাও তাকে নিজে গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিল। পথেই সে জানতে পারলো যে ইউনা খুব চমৎকার রান্না করতে পারে। চাও তখন বেশ আগ্রহ নিয়ে বলল যে সে ইউনার হাতের রান্না খেতে চায়। ইউনাও সরল মনে তাকে সেদিনই নিজের বাসায় আসার দাওয়াত দিল। চাও মনে মনে ভীষণ খুশি হয়ে গেল এবং ভাবলো ইউনা হয়তো একাই থাকে আর আজ রাতে তাদের মধ্যে দারুণ কিছু একটা হতে চলেছে। কিন্তু ইউনার বাসায় পা রাখতেই তার সব ঘুরে বালি। সে দেখলো ইউনা তার অসুস্থ মা আর ছোট ছোট ভাই বোনদের নিয়ে থাকে। ছোট বাচ্চারা চাওকে পেয়ে একদম জ্বালিয়ে মারতে লাগলো আর চাও জীবনে প্রথমবারের মতো কারো বেবি সিটার বা আয়া হিসেবে কাজ করতে বাধ্য হলো। রাতের খাবারের সময় চাও দেখলো ইউনার মা কতটা আদর আর ভালোবাসা দিয়ে বাচ্চাদের খাইয়ে দিচ্ছে, আর এই দৃশ্যটি চাওকে তার নিজের অতীতের সেই ভয়ানক আর নিষ্ঠুর দিনগুলোর কথা মনে করিয়ে দিল। কিন্তু যখন ইউনা আর তার মা চাওয়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো, চাওয়ের ভেতরের অন্ধকার আত্মাটা যেন এক অদ্ভুত আলোয় আলোকিত হয়ে উঠল। পরের দিন শুটিং সেটে সবাই কানাঘুষো করতে লাগলো যে চাও আর ইউনার মধ্যে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু একটা চলছে। ইউনা সাথে সাথে সব গুজব উড়িয়ে দিয়ে বলল যে তাদের মধ্যে কখনোই তেমন কিছু হওয়া সম্ভব নয়। তখন সান মজা করে বলল তাহলে সে নিজেই ইউনার জন্য একজন ভালো পাত্র হতে পারে। সানের এই কথা শুনে চাওয়ের মনে এতটাই হিংসা আর রাগ জন্ম নিল যে সে সবার সামনেই বুক ফুলিয়ে বলে উঠল ইউনা শুধু আর শুধুই তার। এভাবেই সে নিজের এলাকা বা টেরিটরি মার করে দিল। সেদিন রাতে বাড়ি ফেরার জন্য ইউনা যখন তৈরি হচ্ছিল, তখন সে এক ভয়ানক দৃশ্য চোখের সামনে দেখতে পেল। সে দেখলো চাওয়ের মা চাওকে নির্মমভাবে চড় মারছে আর তার কাছ থেকে জোর করে টাকা দাবি করছে। যখন সে চাওকে আরো একটা চড় মারতে গেল, ইউনা আর সহ্য করতে না পেরে মাঝখানে এসে দাঁড়িয়ে সেই চড়টা নিজের গালে টেনে নিল। চাওয়ের মা তখন এক কুৎসিত উপহাসের হাসি দিয়ে ইউনাকে সতর্ক করে বলল যে সে যেন চাওকে একদম বিশ্বাস না করে, কারণ চাও তার বাবার মতোই একটা আস্ত বদমাইশ। কিন্তু নিষ্পাপ ইউনা তার কথার প্রতিবাদ করে বলল যে চাও একজন ভীষণ ভালো মানুষ এবং তার মনটা অনেক পরিষ্কার। শুধু তাই নয়, ইউনা তাকে চমকে দিয়ে বলল যে সে মোবাইলে এই পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে নিয়েছে এবং সে এখনই পুলিশ ডাকবে। এই কথা শুনে মহিলা ভীষণ ভয় পেয়ে গেল এবং সেখান থেকে তড়িঘড়ি করে চলে গেল। মা চলে যাওয়ার পর চাও আবেগ ধরে রাখতে না পেরে ইউনাকে শক্ত করে জড়িয়ে ধরলো, তাকে ধন্যবাদ জানালো এবং অনুরোধ করলো সে যেন কখনো তাকে ছেড়ে দূরে চলে না যায়, কারণ এই মুহূর্তে চাওয়ের তাকে বড্ড বেশি প্রয়োজন। চাও তখন ইউনার কাছে তার শৈশবের সেই অন্ধকার অতীত শেয়ার করলো। সে জানালো যে সে যখন খুব ছোট ছিল তখন তার বাবা তার মাকে ফেলে চলে গিয়েছিল, আর সেই দিন থেকেই তার মা চাওকে নিজের জীবনের সমস্ত ধ্বংসের কারণ হিসেবে দেখতে শুরু করে। বছরের পর বছর ধরে তার মা তাকে অমানসিক নির্যাতন করেছে, এমনকি কনকনে শীতের রাতে তাকে ঘরের বাইরে বারান্দায় ঘুমাতে বাধ্য করত। আর এখন যখন সে একজন সফল অভিনেতা হয়ে উঠেছে, তখনও তার মায়ের লোভ কমেনি। সে শুধু আসে চাওয়ের থেকে টাকা লুটে নিতে আর তাকে সবার সামনে অপমান করতে। চাও আজ প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তার মাকে ভেতরে ভেতরে ভীষণ ভয় পেত। কথাগুলো বলতে বলতে চাও গভীর ভালোবাসায় ইউনার চোখের দিকে তাকালো এবং পরম আদরে তার গালটা ছুঁয়ে দিল। সে আজ মনে মনে ভীষণ খুশি, কারণ জীবনে প্রথমবারের মতো কেউ একজন নিজের জীবন বাজি রেখে তাকে রক্ষা করেছে। ইউনাও তাকে ভালোবাসার এক উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরে বলল আমিও আর কখনো কাউকে তোমার কোনো ক্ষতি করতে দেব না। ওদিকে লায়লা যখন দেখলো যে তাদের মধ্যে ঘনিষ্ঠতা আরো বেড়ে গেছে, সে হিংসায় অন্ধ হয়ে এক নতুন চাল চাললো। সে নিজের ব্যাগ থেকে সেই ডায়মন্ডের নেকলেসটি বের করে চুপিসারে ইউনার ব্যাকপ্যাকের ভেতর লুকিয়ে রাখলো, যাতে সবাইকে দেখানো যায় যে ইউনাই আসলে চোর। কিন্তু বিধিবাম ইউনা তাকে হাতে নাতে ধরে ফেললো। ধরা খেয়ে লায়লা আর নিজের ভেতরের ক্ষোভ লুকিয়ে রাখতে পারল না। সে চিৎকার করে ইউনার প্রতি তার সমস্ত ঘৃণা উগড়ে দিল। সে বলল যে ইউনা সব দিক থেকে তার চেয়ে খারাপ হওয়া সত্ত্বেও সবাই সবসময় ইউনাকেই বেশি ভালোবাসে, এমনকি তার আগে ইউনা অভিনয় জগতে এত বড় সুযোগ পেয়ে গেল। রেগে গিয়ে লায়লা যখন ইউনার মাথায় আঘাত করতে গেল, চাও এক বিশ্বস্ত গার্ড ডগের মতো ইউনার সামনে এসে ঢাল হয়ে দাঁড়ালো। লায়লা তখন চরম আতঙ্ক আর বিস্ময় নিয়ে দেখলো যে চাও নিজের মোবাইলে লায়লার নেকলেস লুকানো থেকে শুরু করে ইউনাকে আক্রমণ করার পুরো দৃশ্যটাই ভিডিও করে রেখেছে। নিজের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় লায়লা প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে সেখান থেকে পালিয়ে গেল। এরপর একা পেয়ে চাও ইউনাকে বোঝালো যে এই গ্ল্যামার ওয়ার্ল্ডে আইডল বা অভিনেত্রী হওয়া মোটেও সহজ কোনো কাজ নয়,
কারণ এখানে প্রতিনিয়ত এমন অনেক হিংসুটে মানুষ আসবে যারা তাকে ধ্বংস করার চেষ্টা করবে। কথা বলতে বলতে চাও ইউনার চোখের দিকে এতটাই গভীর দৃষ্টিতে তাকালো যে ইউনা যেন তার চোখের মায়ায় একদম হারিয়ে গেল। চাও যেন পুরোপুরি ইউনার মন জয় করে নিয়েছিল। কিন্তু যখন চাও জানতে পারলো যে ইউনা আরও একটি নতুন ড্রামায় কাজ করতে যাচ্ছে, তার মনে আবার তীব্র হিংসার জন্ম হলো, কারণ সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে অন্য কোনো অভিনেতা ইউনার কাছাকাছি আসুক। চাও ইউনাকে কড়া ভাষায় বারণ করে দিল সে যেন অন্য কোনো ছেলেকে নিজের ফোন নাম্বার না দেয় এবং তাদের সাথে কোনো পার্টিতে না যায়। ওদিকে ড্রামার সেটে ইউনার দেখা হয়ে গেল চাওয়ের বন্ধু মুতোর সাথে, যার সাথেই আসলে ইউনাকে নতুন ড্রামাটি করতে হবে। আর তখনই আমরা জানতে পারি যে মুতো আসলে অন্য কেউ নয়, বরং হাই স্কুল লাইফে ইউনার ফার্স্ট লাভ বা প্রথম প্রেম ছিল। অতীতে তাদের মধ্যে এমন কিছু একটা খারাপ ঘটেছিল যার কারণে ইউনা আজ তাকে দেখে একটা কথাও না বলে সেখান থেকে মুখ ফিরিয়ে চলে গেল। এর পরপরই চাও জানতে পারলো যে ইউনার নতুন ড্রামাটি মূলত একটি রোমান্টিক ঘরানার গল্প। কিন্তু ইউনা তো বাস্তবে কখনো কারো সাথে সিরিয়াস রিলেশনে জড়ায়নি, তাই স্ক্রিপ্টের রোমান্স ফুটিয়ে তোলার জন্য চাও তাকে একটা দারুণ অফার দিল। সে বলল যে তারা দুজনে কিছুদিন ডেটিং করতে পারে, যাতে ইউনা একটা রিয়েল রিলেশনের অভিজ্ঞতা কেমন হয় তা বুঝতে পারে। আমরা তোমাকে সবসময় একজন আইডল হিসেবেই মনে রাখবো। কিন্তু ইউনা চাওয়ের এই কথাটার ভুল অর্থ বুঝলো এবং ভাবলো চাও হয়তো তাকে নিয়ে স্রেফ মজা করছে, তাই সে অফারটা রিজেক্ট করে দিল। তখন চাও আর নিজের মনের অনুভূতি লুকিয়ে রাখতে পারলো না। সে একদম খোলা মনে স্বীকার করলো যে সে কোনো নাটকের জন্য নয়, বরং মন থেকে ইউনাকে ভালোবাসে এবং সে কিছুতেই সহ্য করতে পারবে না যে অন্য কেউ ইউনাকে তার বুক থেকে ছিনিয়ে নিয়ে যাক। চাওয়ের এই আকস্মিক ভালোবাসার স্বীকারোক্তি শুনে ইউনা একদম স্তব্ধ হয়ে গেল। সে আমতা আমতা করে বলল যে তাদের দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, তারা সম্পূর্ণ ভিন্ন দুই পৃথিবীর মানুষ। চাও তখন তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো ইউনার মনে কি তার জন্য একটুও ভালোবাসা নেই? ইউনার মুখটা লজ্জায় একদম লাল হয়ে যেতে দেখে চাও বুঝে গেল যে উত্তরটা আসলে হ্যাঁ। তাই সে ইউনাকে একটি ট্রায়াল রিলেশন বা পরীক্ষার মতো করে সম্পর্ক শুরু করার প্রস্তাব দিল এবং ইউনাও লাজুক হেসে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। সেদিন রাতে চাও যখন মুতোর সাথে কথা বলছিল তখন মুতোও নিজের ফার্স্ট লাভের কথা বলছিল, কিন্তু এই দুই বন্ধুর কেউই জানতো না যে তারা আসলে একই মেয়ের কথা বলছে। মুতো তাকে জানালো যে হাই স্কুলের দিনগুলোতে সে যখন চরম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল তখন একমাত্র ইউনাই তার পাশে ছিল। কিন্তু একদিন সে আবেগের বশে ইউনার একটু বেশি কাছাকাছি আসার চেষ্টা করেছিল, যা দেখে ইউনা ভীষণ ভয় পেয়ে যায় এবং তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। চাও যেহেতু জানতো না যে সেই মেয়েটি ইউনা, তাই সে বন্ধু হিসেবে মুতোকে পরামর্শ দিল সে যেন হাল না ছাড়ে এবং মেয়েটির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। এই সুযোগে ইউনা নিজেই মুতোকে ফোন করলো এবং অতীতের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে তাদের মধ্যে আবার বন্ধুত্ব জোড়া লেগে গেল। মুতো এতটাই আনন্দিত হলো যে সে খুশিতে চাওকে জড়িয়ে ধরলো, আর বেচারা চাও তখনও অন্ধকারে রয়ে গেল যে তার বন্ধুই আসলে তার প্রেমিকার পেছনে ঘুরছে। নতুন ড্রামার অডিশনের সময় ডিরেক্টর ইউনাকে স্পষ্ট জানিয়ে দিলেন যে এই সিরিজে কিছু বোল্ড এবং ইন্টিমেট দৃশ্য থাকবে। ইউনা প্রথমে একটু ভাবলো, কিন্তু কাজ হাতছাড়া না করার জন্য সে ডিরেক্টরকে জানালো যে বোল্ড দৃশ্য করতে তার কোনো আপত্তি নেই, কারণ দিন শেষে এটা তো শুধুই অভিনয়। কিন্তু আসল সমস্যা বাঁধলো সেদিন রাতে, যখন চাওয়ের বাসায় বসে চাও জানতে পারলো যে এই ড্রামায় রোমান্টিক কিসিং সিন আছে। সে তো কিছুতেই এটা মেনে নিতে পারছিল না। তার চোখের সামনে ভেসে উঠছিল যে অন্য একটা ছেলে ইউনাকে স্পর্শ করছে এবং তাকে কিস করছে। ব্যাস, মনের ভেতর যেন সব শেষ হয়ে গেল। অন্য কোনো পুরুষ ইউনার ঠোঁট ছুঁয়ে দেবে, এই চিন্তাটাই চাওকে ভেতরে ভেতরে পাগল করে তুলছিল। তার মাথায় যেন রক্ত চড়ে গেল। সে ইউনাকে বাসায় নামিয়ে দিয়েই সাথে সাথে ড্রামার ডিরেক্টরকে ফোন করলো এবং ইউনার সমস্ত ইন্টিমেট দৃশ্য স্ক্রিপ্ট থেকে বাদ দেওয়ার জন্য চাপ দিতে লাগলো। কিন্তু ডিরেক্টর নিজের সিদ্ধান্তে অটল রইলেন। এরপর একদিন শুটিংয়ের সময় একটা দৃশ্যে সান যখন ইউনাকে জড়িয়ে ধরলো, দূর থেকে তা দেখে চাও নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। তীব্র হিংসায় অন্ধ হয়ে সে ইউনাকে টেনে একটা নির্জন জায়গায় নিয়ে গেল এবং তার একদম গায়ের ওপর এসে পড়লো। চাও কোনো কিছু না ভেবেই প্রথমে ইউনার গলায় এবং তারপর তার ঠোঁটে গভীর আবেগে কিস করতে শুরু করলো। সে যেন এক ক্ষুধার্ত বুনো নেকড়েতে পরিণত হয়েছিল যে তার শিকারকে গ্রাস করতে চায়। ইউনা তখন নিজেকে বাঁচানোর জন্য চাওকে জোরে একটা ধাক্কা মেরে সরিয়ে দিল। ইউনার এই আচরণ দেখে চাও ভাবলো যে ইউনা হয়তো তাকে সত্যি সত্যি ভালোবাসে না, তাই সে তাকে সত্য কথাটি বলার জন্য চাপ দিতে লাগলো। কিন্তু ইউনা তখন কেঁদে ফেলে স্বীকার করলো যে সেও চাওকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। ইউনার মুখে এই ভালোবাসার কথা শুনে চাওয়ের মনে হলো তার বুকটা যেন খুশিতে ফেটে যাবে। সে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে ইউনার কাঁধে মাথা রাখলো এবং ফিসফিস করে বলল যে তার চোখ দিয়ে এখন সত্যি সত্যি আনন্দের জল চলে আসছে। আসলে চাও মনে মনে ভীষণ ভয় পাচ্ছিল যে ইউনা যদি কোনোদিন জানতে পারে যে এই সম্পর্কের শুরুটা হয়েছিল কেবল একটা বাজি জেতার জন্য, তবে হয়তো সে তাকে চিরকালের জন্য হারিয়ে ফেলবে। কিছুদিন পর
এরপর সেটের বাইরে ইউনার সাথে আচমকা জিউনের দেখা হয়ে গেল। জিউন আসলে নিজের পেটে কোনো কথা চেপে রাখতে পারতো না, তাই সে হুট করে বলেই ফেললো যে ইউনার মতো এত নিষ্পাপ একটা মেয়ে কিভাবে চাওয়ের মতো একটা আস্ত খলনায়ক আর খারাপ মানুষের প্রেমে পড়তে পারলো। জিউনের এই কথা শুনে ইউনা চরম কনফিউজড হয়ে গেল, আর জিউনও বুঝতে পারলো যে সে নিজের অজান্তেই একটা মস্ত বড় ভুল করে ফেলেছে। সেদিন রাতে চাওয়ের সাথে সুজি নামের এক বিখ্যাত অভিনেত্রীর দেখা হলো, যে চাওকে দেখেই আহ্লাদ করে বলে উঠলো যে সে চাওকে কতটা মিস করেছে। চাও তাকে হঠাৎ বিদেশ থেকে ফিরতে দেখে বেশ অবাক হলো। সুজি তখন এক চরম কামুক ভঙ্গিতে চাওয়ের দিকে তাকিয়ে বলল যে সে শুধুমাত্র চাওয়ের জন্যই এত তাড়াতাড়ি ফিরে এসেছে। তাদের দুজনের কথা বলার ধরন দেখে এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছিল যে অতীতে তাদের মধ্যেও কোনো একটা গভীর সম্পর্ক ছিল। পরের দিন ইউনা জানতে পারলো যে এই নতুন ড্রামায় সে আসলে মুতোর বিপরীতে অভিনয় করতে যাচ্ছে। আর এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। মুতো নিজেই ডিরেক্টরকে বলে এই রোলটা নিয়েছিল যাতে সে ইউনার কাছাকাছি আসতে পারে এবং অতীতের সেই ভুলগুলো শুধরে নিতে পারে। কিন্তু মুতো তখন জানতো না যে চাও আসলে এই ইউনার প্রেমেই হাবুডুবু খাচ্ছে। এরপর একদিন চাও ইউনাকে ফোন করে বেশ কড়া গলায় অর্ডার দিল সে যেন প্রতি মুহূর্তের লাইভ লোকেশন চাওকে পাঠিয়ে দেয়। চাওয়ের চোখের সেই হিংস্র চাউনি দেখে বোঝা যাচ্ছিল যে ইউনা এবার বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে এবং চাওয়ের কথা অমান্য করার জন্য তাকে হয়তো চড়া মূল্য চোকাতে হবে। তবে সরল মনে ইউনা যখন চাওয়ের কাছে ক্ষমা চাইলো তখন চাওয়ের রাগ একদম জল হয়ে গেল। সে ইউনার হাত দুটি ধরে স্বীকার করলো যে ইদানিং ইউনা চোখের আড়াল হলেই সে কেমন যেন পাগলের মতো হয়ে যায়। ইউনাও তাকে কথা দিল যে সে ড্রামার কোনো ছেলের সাথে কোনো প্রকার ঘনিষ্ঠ দৃশ্য করবে না। এর জবাবে চাও ইউনাকে একটা দারুণ সারপ্রাইজ গিফট দিল। সে নিজের ফ্ল্যাটের একটা ডুপ্লিকেট চাবি ইউনার হাতে তুলে দিয়ে বলল যে এই ঘরটা আজ থেকে ইউনারও, সে যখন খুশি এখানে আসতে পারে। এরপর চাও ইউনার ঠোঁটে আরও একটি মিষ্টি কিস করলো এবং মনে মনে ভাবলো আমি কিছুতেই এই মেয়েটাকে আমার জীবন থেকে দূরে যেতে দেবো না। কিন্তু এত কিছুর পরেও ইউনা চাওয়ের কাছ থেকে একটা বড় সত্য গোপন করে গিয়েছিল, আর তা হলো মুতোই ছিল তার ফার্স্ট লাভ এবং এই ড্রামায় সে তার হিরো। ড্রামার প্রথম দৃশ্যেই ইউনাকে মুতোর গালে একটা চড় মারতে হতো। দৃশ্যটি শেষ হতেই ইউনা ছটফট করে মুতোর কাছে গিয়ে বারবার ক্ষমা চাইতে লাগলো যে সে জোরে আঘাত করে ফেলেছে কিনা। মুতো অবশ্য হেসে উড়িয়ে দিয়ে বলল যে এতে এত ভাবার কিছু নেই। ওদিকে সুজি, যে চাওয়ের স্বভাব খুব ভালো করেই জানতো, সে কথার ছলে চাওকে জানিয়ে দিল যে মুতো আর ইউনা এখন একসাথে শুটিং করছে। এই কথাটি শোনা মাত্রই চাওয়ের মনের ভেতর হিংসার এক পারমাণবিক বিস্ফোরণ ঘটল। সে রাগে কাঁপতে কাঁপতে বাথরুমে গিয়ে নিজেকে কোনো মতে শান্ত করার চেষ্টা করতে লাগলো। কিন্তু বাথরুম থেকে বের হতেই যখন তার সামনে মুতো এসে দাঁড়ালো, চাও আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলো না। সে এক পাগলা কুকুরের মতো মুতোর ওপর ঝাঁপিয়ে পড়লো এবং তাকে দেয়ালে আছাড় মেরে নির্মমভাবে পেটাতে শুরু করলো। ইউনা অনেক কষ্ট করে নিজের সবটুকু শক্তি দিয়ে চাওকে টেনে হিঁচড়ে থামালো। চাও তখন রক্তচক্ষু নিয়ে ইউনার কাছে জানতে চাইলো সে কেন মিথ্যা বলেছিল যে তার কোস্টার কোনো ফেমাস অভিনেতা নয়। ইউনা তাকে বোঝানোর চেষ্টা করলো যে সে শুধু চাওকে দুশ্চিন্তা থেকে দূরে রাখতে চেয়েছিল, কিন্তু চাও তখন রাগে অন্ধ, কোনো যুক্তি শোনার মতো অবস্থায় সে ছিল না। সে ইউনাকে মাটির সাথে চেপে ধরে হিংস্র গলায় বলল যে তার আসলে প্রথম দিনই ইউনাকে পুরোপুরি নিজের করে নেওয়া উচিত ছিল। এই বলেই সে রাগে ক্ষোভে ইউনাকে চরম বুনো নেকড়ের মতো কিস করতে শুরু করলো, যেন সে ইউনার আত্মার ভেতরে ঢুকে তার আসল সত্যটা টেনে বের করতে চায়। ইউনা কোনো প্রতিরোধ না করে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। ইউনার এই নিষ্প্রিয় ভাব দেখে চাও নিজের ভুল বুঝতে পেরে পিছিয়ে গেল। সে নিজের এই পশুবৃত্তিক আচরণের জন্য ইউনার কাছে বারবার ক্ষমা চাইল, কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গিয়েছিল। ইউনা তখন জলভরা চোখে বলল যে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য এখন কিছুদিন আলাদা থাকা দরকার। এই কথা শুনে চাও একদম প্যানিকড হয়ে গেল। সে ইউনার হাত ধরে অনুরোধ করতে লাগলো সে যেন ব্রেকআপের কথা মাথায়ও না আনে। কিন্তু ইউনা নিজের সিদ্ধান্তে অটল রইল এবং চাওকে একাকিত্বের অথই সাগরে ভাসিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। পরে ইউনা যখন নিজের বাসায় ফিরল, সেখানে লায়লা এক কুৎসিত ও পিশাচি হাসি নিয়ে হাজির হলো। সে ইউনাকে উপহাস করে বলল যে সে শুধু চাওয়ের আসল চরিত্রটা মনে করিয়ে দিতে এসেছে। চাও নাকি এভাবেই সরল মেয়েদের ভালোবাসার ফাঁদে ফেলে তাদের শরীর নিয়ে খেলা করে আর মন ভরে গেলে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেয়। ইউনা যখন লায়লার এই কথা বিশ্বাস করতে চাইল না, লায়লা তখন তাকে চাওয়ের অতীতের এক ভুক্তভোগী মেয়ের কাছে নিয়ে গেল। আর এই মেয়েটি অন্য কেউ নয়, যাকে ইউনা প্রথম দিন চাওয়ের সাথে ঝগড়া করতে দেখেছিল। সেই মেয়েটি কাঁদতে কাঁদতে জানালো যে চাও নিজেই প্রথমে তার কাছে এসেছিল এবং তার সেই বরফ শীতল চোখের মায়ায় ফেলে তাকে আপন করে নিয়েছিল। চাও তাকে বিশ্বাস করিয়েছিল যে সে তাকে সত্যি ভালোবাসে এবং এক রাতে তারা দুজনের শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছিল। কিন্তু সেই রাতের পর থেকেই চাওয়ের রূপ সম্পূর্ণ বদলে যায়।
সে মেয়েটিকে ইগনোর করতে শুরু করে এবং কিছুদিন পর সম্পর্কটাই ভেঙে দেয়। এরপরেও ইউনা বিশ্বাস করতে পারছিল না যে চাও এতটা নিষ্ঠুর হতে পারে। তখন সেই মেয়েটি ইউনাকে কিছু গোপন ও অন্তরঙ্গ ছবি দেখালো যা চাওয়ের বেডরুমে তোলা হয়েছিল। সেই ছবিগুলো দেখা মাত্রই ইউনা যেন একদম শকে পাথর হয়ে গেল। আর পাশে দাঁড়িয়ে লায়লা ইউনার এই চরম মানসিক কষ্ট দেখে এক পিশাচি তৃপ্তি পাচ্ছিল। এর কয়েকদিন পর আমরা চাওকে তার অন্ধকার ফ্ল্যাটে বসে পাগলের মতো মদ গিলতে দেখি। সে নেশাগ্রস্ত গলায় বলছিল, আমি একদম পাগল হয়ে যাচ্ছি, ইউনাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো। ঠিক একই সময়ে ইউনাও জীবনের সবচেয়ে বড় আর বেদনাদায়ক সত্যটি জানতে পারলো। মুতো ইউনার কাছে এসে স্বীকার করলো যে চাও আসলে তার সাথে ভালোবেসে নয়, বরং বাজিতে জেতার জন্য রিলেশন করেছিল। এই কথাটি শোনা মাত্রই ইউনার পুরো পৃথিবীটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়লো। সে তীব্র ক্ষোভ আর ঘৃণায় চাওকে ফোন করে বলল, আমি তোমার ওই নোংরা আসল রূপটা দেখে ফেলেছি। তুমি একটা আস্ত জঘন্য মানুষ, আমার জীবনে আর কোনোদিন ফিরে আসার চেষ্টা করবে না। ফোনটা কেটেই ইউনা মেঝেতে লুটিয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কারণ চাও তাকে ধোঁকা দিলেও সে কিন্তু মন থেকে চাওকেই ভালোবেসে ফেলেছিল। ওদিকে চাও নিজের ঘরে বসে যন্ত্রণায় চিৎকার করছিল, কারণ সেও এখন ইউনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। তার পুরো হৃদয়টা তখন ইউনার নামে স্পন্দিত হচ্ছিল। পরের দিন ডিরেক্টর ইউনাকে বললেন যে মুতোর সাথে তার রোমান্টিক সিনগুলো আরও নিখুঁত হওয়া দরকার। তাই তারা দুজনে ইউনার বাসায় বসে স্ক্রিপ্ট প্র্যাকটিস করার সিদ্ধান্ত নিল। তারা যখন ইউনার বাসায় ঢুকছিল, দূর থেকে চাও তা দেখে ফেললো। এক মুহূর্তের জন্য চাওয়ের মনে হলো সে ভেতরে গিয়ে মুতোকে পিটিয়ে একদম মেরে ফেলবে, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে নিজের গাড়ির জানালায় এত জোরে ঘুষি মারলো যে তার হাত কেটে রক্তগঙ্গা বয়ে গেল। ওদিকে ঘরের ভেতর মুতো আর নিজের মনের কথা চেপে রাখতে পারলো না। সে ইউনাকে প্রপোজ করে বসলো। ইউনা তাকে ধন্যবাদ জানালো ঠিকই, কিন্তু অত্যন্ত শান্ত গলায় বলল যে তার এই হৃদয়টা চিরকালের জন্য চাওয়ের হয়ে গেছে। সে যতই চেষ্টা করুক না কেন, চাওয়ের সেই ভালোবাসার কিসগুলো আজও তার আত্মায় মিশে আছে। সে মুতোকে স্পষ্ট জানিয়ে দিল যে তাদের মধ্যে কখনোই কোনো প্রেমের সম্পর্ক হওয়া সম্ভব নয়। কিন্তু ইউনার জীবনের সমস্যার যেন কোনো শেষ ছিল না। পরের দিনই একটা বড় খবর ছড়িয়ে পড়লো যে কোনো এক সাংবাদিক ইউনা আর চাওয়ের গোপন সম্পর্কের কথা মিডিয়াতে লিক করে দিয়েছে। এই স্ক্যান্ডাল পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়লো। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চাও ইউনাকে একটা নিরিবিলি জায়গায় ডেকে পাঠালো। সেখানে চাও তার অতীতের সমস্ত ভুলের জন্য ইউনার কাছে হাত জোর করে ক্ষমা চাইলো এবং বোঝানোর চেষ্টা করলো যে সে আসলে জন্ম থেকে খারাপ মানুষ নয়। সে জানালো যে ছোটবেলায় নিজের মায়ের কাছ থেকে যে পরিমাণ অবহেলা আর ঘৃণা সে পেয়েছে, সেটাই তাকে নারীদের প্রতি নিষ্ঠুর করে তুলেছিল এবং সে বছরের পর বছর ধরে মেয়েদের মন নিয়ে খেলে সেই প্রতিশোধ নিচ্ছিল। কিন্তু ইউনার সংস্পর্শে এসে সে এখন সম্পূর্ণ বদলে গেছে। সে এখন ইউনার জন্য একজন ভালো মানুষ হতে চায়। চাওয়ের এই সততা আর আকুতি দেখে ইউনার মনটা আবার গলে গেল। সবশেষে চাও তার হাতের চাবিটা আবার ইউনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার এই ঘরের চাবি আর আমার এই জীবনটা আজ থেকে শুধু তোমার। আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেন এই পৃথিবীতে তুমিই শেষ নারী। চাওয়ের এই আবেগঘন কথাগুলো শুনে ইউনা আর নিজেকে ধরে রাখতে পারলো না। তাদের কাটানো সমস্ত সুন্দর মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে উঠল। সে দৌড়ে গিয়ে চাওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল যে সেও তাকে ভালোবাসে এবং আজীবন তার পাশেই থাকতে চায়। সেদিন রাতে তারা দুজনে নিজেদের সমস্ত বাধা ভেঙে এক পরম উষ্ণ বিছানায় লিপ্ত হলো। তারা একে অপরের পোশাক খুলে ফেলে যখন চোখের দিকে তাকালো, সেই দৃষ্টিতে ছিল শুধু আর শুধু সত্যিকারের ভালোবাসা। চাও পরম আদরে ইউনার ঠোঁট নিজের ঠোঁটের ভেতর টেনে নিল, যা মুহূর্তের মধ্যেই এক বন্য ও গভীর চুম্বনে রূপ নিল। তাদের দুজনের শরীরের মাঝে যেন 1 মিলিমিটারের দূরত্বও বাকি রইল না। চাও যখন ইউনার গলায় চুম্বনের এক দীর্ঘ রেখা এঁকে দিচ্ছিল, ইউনা তখন ভালোবাসার চরম সুখে চোখ বুজে রইল। বলাই বাহুল্য, সেদিন রাতে তাদের ঘরের থেকে এত আওয়াজ আসছিল যে প্রতিবেশীরাও হয়তো বুঝে গিয়েছিল তাদের রাতটা কতটা রোমাঞ্চকর ছিল। পরের দিন আমরা লায়লাকে এক সাংবাদিকের ওপর ভীষণ রেগে চিৎকার করতে দেখি, কারণ সেই সাংবাদিক স্ক্যান্ডালের নিউজটা ইন্টারনেট থেকে ডিলিট করে দিয়েছিল। আর তখনই জানা যায় যে লায়লাই আসলে সেই ডাইনি যে প্রথম থেকে এই গুজব ছড়িয়েছিল, যাতে চাওয়ের ফ্যানরা ইউনাকে ঘৃণা করে এবং ইউনার ক্যারিয়ার চিরকালের জন্য শেষ হয়ে যায়। লায়লা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, চাও তার সামনে এসে একদম সিংহীর মতো গর্জে উঠল এবং চরম হুঁশিয়ারি দিয়ে বলল যে সে যেন আর কোনোদিন ইউনার আশেপাশে আসার সাহস না করে। আর লায়লাকে তার এই পাপের শাস্তি দেওয়ার জন্য চাও লায়লার কিছু অত্যন্ত গোপন ও আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় লিক করে দিল, যেখানে লায়লাকে তাদের ডিরেক্টরের সাথে এক নোংরা অবস্থায় দেখা যাচ্ছিল, যার সাথে লায়লার একটা গোপন সম্পর্ক ছিল। ওদিকে শুটিং সেটে ইউনা যেন ধীরে ধীরে মেন্টালি আনস্টেবল হয়ে পড়ছিল। একটা বিয়ের দৃশ্যের শুটিং করার সময় সে হঠাৎ হ্যালুসিনেশন করতে শুরু করলো। সে দেখলো চাও যেন অন্য একটা মেয়েকে কিস করছে, আর এই দৃশ্য দেখে সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বাস্তবের সেই অভিনেতাকে একটা ধারালো ছুরি দিয়ে বারবার আঘাত করতে লাগলো।
সুজি দূর থেকে ইউনার এই ভয়ঙ্কর রূপ দেখে একদম স্তব্ধ হয়ে গেল এবং মনে মনে ইউনাকে ভীষণ ভয় পেতে শুরু করলো। ঠিক তখনই চাওয়ের লোভী মা আবার তাকে ফোন করে টাকা দাবি করতে লাগলো। সে জানালো যে সে চাকরি হারিয়েছে এবং তার চলার মতো কোনো টাকা নেই। কিন্তু চাও এবার আর তার কোনো ব্ল্যাকমেইল সহ্য করলো না। সে পরিষ্কার জানিয়ে দিল যে সে আর 1 টাকাও তাকে দেবে না। তখন তার মা তাকে হুমকি দিয়ে বলল যে চাও যদি টাকা না দেয় তবে সে লাইভ টেলিভিশনে গিয়ে ইউনার সাথে চাওয়ের এই সম্পর্কের সব নোংরা ইতিহাস ফাঁস করে দেবে এবং ইউনার ক্যারিয়ার ধ্বংস করে দেবে। চাও খুব ভালো করেই জানতো যে এই স্ক্যান্ডাল ইউনার পুরো জীবনটা শেষ করে দিতে পারে। সেদিন বিকেলে চাও ইউনাকে রিসিভ করে নিজের বাসায় নিয়ে এলো। ইউনা চাওয়ের মুখ দেখেই বুঝতে পারলো যে কোনো একটা বড় সমস্যা হয়েছে। সে যখন জিজ্ঞেস করলো কি হয়েছে, চাও তখন একটা মিথ্যা অজুহাত দিয়ে বলল যে তার মাথায় সামান্য যন্ত্রণা হচ্ছে। এরপর রান্নাঘরে গিয়ে চাও যখন একটা ছুরি হাতে নিল, তার চোখের সামনে তার ডেবিউ বা প্রথম অভিনয়ের দিনের সেই ভয়ঙ্কর স্মৃতি ভেসে উঠল, যেদিন তার মা এসে তার প্রথম উপার্জনের সব টাকা কেড়ে নিয়েছিল। অতীতের সেই ট্রমার কারণে সে নিজের অজান্তেই ছুরির ধারালো তলোয়ারে নিজের হাতটা কেটে ফেলল। ইউনা ঠিক তখনই রান্নাঘরে এসে চাওয়ের হাত থেকে রক্ত পড়তে দেখে ভীষণ প্যানিকড হয়ে গেল এবং ফার্স্ট এইড বক্স এনে তার ক্ষতস্থানটি বেঁধে দিতে লাগলো। সে চাওয়ের মন ভালো করার জন্য নানা রকম বোকা বোকা জোকস বলতে লাগলো। ইউনার এই অকৃত্রিম যত্ন আর মিষ্টি স্বভাব চাওয়ের ক্ষতবিক্ষত মনের জন্য যেন এক জাদুকরী মলম বা ওষুধের মতো কাজ করছিল। ইউনাই ছিল তার বেঁচে থাকার একমাত্র আলো, তার জীবনের একমাত্র গোলাপ। চাও পরম আবেগে ইউনাকে জড়িয়ে ধরে বলল যে সে তাকে কতটা ভালোবাসে। কিন্তু এর কিছুক্ষণ পরেই চাওয়ের মনের ভেতরে সেই অন্ধকার ট্রমা আবার জেগে উঠল। সে হঠাৎ ছুরিটা নিয়ে ইউনার গলার একদম কাছাকাছি ধরে বসলো। সে নিজে না চাইলেও তার মস্তিষ্ক তাকে দিয়ে এই অদ্ভুত আর ভয়ঙ্কর কাজটি করাচ্ছিল। ভাগ্যিস সে ইউনাকে আঘাত করেনি, তবে তার নিজের মানসিক অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছিল। ইউনার সাথে এত সুন্দর সময় কাটানো সত্ত্বেও চাও ভেতরে ভেতরে এক চরম ডিপ্রেশন আর মানসিক যন্ত্রণায় ভুগছিল। একদিন হুট করেই চাও ইউনাকে বলল যে তাদের এই সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত। প্রথমে ইউনা ভেবেছিল চাও হয়তো কোনো ইয়ার্কি করছে, কিন্তু চাওয়ের চোখের দিকে তাকিয়ে সে বুঝলো যে সে একদম সিরিয়াস। চাও মিথ্যা করে বলল যে সে ইউনাকে নিয়ে বোর হয়ে গেছে এবং এখন অন্য কোনো নতুন মেয়ের সাথে ডেটিং করতে চায়। চাওয়ের এই কথাটি ইউনার বুকে যেন একটা ধারালো তীরের মতো এসে বিঁধল। সে সম্পূর্ণ নিঃস্ব আর ভাঙা মন নিয়ে কান্না ভেজা চোখে চাওয়ের জীবন থেকে চিরকালের জন্য বিদায় নিল। পরের দিন মুতো যখন রাস্তায় যাচ্ছিল, সে দেখলো চাও এক অত্যন্ত জঘন্য আর করুণ অবস্থায় তার মায়ের হাতে টাকা তুলে দিচ্ছে। মুতো চাওয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে তাকে জোর করে একটা বারে নিয়ে গেল, যেখানে সুজিও উপস্থিত ছিল। আর তখনই আমরা জানতে পারি যে সুজি আসলে চাওয়ের কোনো প্রাক্তন প্রেমিকা ছিল না, সে ছিল আসলে চাওয়ের এক পরম বন্ধু আর শুভাকাঙ্ক্ষী। চাও তখন সুজি আর মুতোর সামনে কাঁদতে কাঁদতে স্বীকার করলো যে সে ইউনার জীবনটা নষ্ট করতে চায় না বলেই তার থেকে দূরে চলে এসেছে, কারণ তার নিজের জীবনটাই একটা আস্ত নরক আর সে নিজে একজন আবেগহীন নিষ্ঠুর মানুষ। কিন্তু মুতো তার এই কথার তীব্র প্রতিবাদ করে বলল যে চাওয়ের মনে অবশ্যই ভালোবাসা আছে, সে ইউনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু সে আসলে একটা আস্ত কাপুরুষ যে নিজের অতীতের ট্রমার কারণে ইউনার ক্ষতি করার ভয় পাচ্ছে। সব সত্যি জানতে পেরে ইউনা আর 1 সেকেন্ডও দেরি করলো না। সে এক ছুটে চাওয়ের ফ্ল্যাটের সামনে গিয়ে হাজির হলো। সে চাওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল যে চাওয়ের জীবন যতটা নরকই হোক না কেন, তার অতীত যতটা অন্ধকারই হোক না কেন, সে সব জেনেই আজীবন চাওয়ের পাশে থাকতে চায়। সে চাওকে শক্ত করে ধরে নিজের সিদ্ধান্ত বদলানোর জন্য অনুরোধ করতে লাগলো, কিন্তু চাও বাইরে থেকে নিজেকে পাথরের মতো শক্ত দেখিয়ে ইউনাকে জোর করে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। পরের দিন সকালে চাওয়ের মা আবার তার ফ্ল্যাটে এসে টাকার জন্য হম্বিতম্বি শুরু করলো, কিন্তু চাও এবার আর কোনো ভয় পেল না। সে সাহসের সাথে টাকা দিতে অস্বীকার করলো। তখন তার মা কুৎসিত ইশারা করে বলল যে সে এখন থেকে ইউনাকে চাওয়ের দুর্বলতা বানাবে এবং ইউনাকে ব্ল্যাকমেইল করে আজীবন চাওয়ের থেকে টাকা আদায় করবে। মায়ের মুখে ইউনার নাম শোনা মাত্রই চাওয়ের ভেতরের ঘুমন্ত সিংহটি যেন জেগে উঠল। জীবনের প্রথমবারের মতো চাও তার মায়ের হাতটা মাঝপথেই ধরে ফেললো এবং পরম শক্তিতে তার কবজিটা মুচড়ে দিল। সে স্পষ্ট জানিয়ে দিল যে বছরের পর বছর ধরে চলা এই অত্যাচার সে আর 1 সেকেন্ডের জন্য সহ্য করবে না, কারণ আজ ইউনার ওপর আঘাত আসায় চাও নিজের ভেতর এমন এক ঐশ্বরিক শক্তি খুঁজে পেয়েছিল যা সে নিজেও জানতো না। সে তার মায়ের চোখের দিকে তাকিয়ে তীব্র গলায় বলল, যদি আর কোনোদিন ইউনার কোনো ক্ষতি করার চেষ্টা করো তবে আমি তোমাকে নিজের হাতে খুন করতেও দ্বিধা করব না। মাকে চিরকালের জন্য তাড়ানোর পর চাও সোজা ইউনার কাছে ছুটে গেল এবং নিজের সব ভুলের জন্য
হাঁটু গেড়ে ক্ষমা চাইল। এবার তাদের মধ্যে আর কোনো লুকোচুরি রইল না। তারা একে অপরকে জড়িয়ে ধরে সত্যিকারের ভালোবাসার সাগরে ভেসে গেল। চাও ইউনার চোখের জল মুছে দিয়ে বলল, তুমিই হলে আমার জীবনের সেই হারিয়ে যাওয়া শেষ অংশ, যা ছাড়া আমি অসম্পূর্ণ। এরপর এক অত্যন্ত সিনেমাটিক আর রোমান্টিক পরিবেশে তারা একে অপরকে এক দীর্ঘ চুম্বনে আবদ্ধ করলো। সময় যেন ডানাহীন পাখির মতো উড়ে গেল এবং শেষ পর্যন্ত তাদের দুজনের শুভ পরিণয় সম্পন্ন হলো। তাদের জাঁকজমকপূর্ণ বিয়েটা পুরো শহরের মানুষের মন জয় করে নিল। সবাই তাদের এই জুটিকে রাজজটক হিসেবে আখ্যা দিল। বিয়ের পর হানিমুনে গিয়ে তারা দুজনে আরো কাছাকাছি এলো এবং গভীর ভালোবাসায় একে অপরকে আদর করতে লাগলো। তাদের মধ্যকার সেই ভালোবাসার রসায়ন এতটাই তীব্র ছিল যে তা যেন চারপাশের পরিবেশেও এক উষ্ণ আগুন জ্বালিয়ে দিচ্ছিল। আর এই গল্পটি আমাদের জীবনকে এক মস্ত বড় শিক্ষা দিয়ে যায়। আমাদের শৈশব বা অতীত যতটা ক্ষতবিক্ষত আর ভাঙাচোরাই হোক না কেন, দিন শেষে আমরা নিজেরাই আমাদের ভবিষ্যৎ গড়ার ক্ষমতা রাখি। অতীত কখনোই আমাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ সত্যিকারের ভালোবাসা আর সঠিক ইচ্ছা শক্তি থাকলে যে কোনো অন্ধকারকে জয় করে সুন্দর এক নতুন পৃথিবী গড়ে তোলা সম্ভব। আর বন্ধুরা, আজকের এই চমৎকার মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না, যেন আমাদের কোনো নতুন ভিডিও তোমরা মিস না করো।